নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো খুব সহজেই চিকেন বিরিয়ানি কিভাবে বানানো যায়। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, মাঝারি সাইজের আলু নিয়েছি, 500 গ্রাম মাংস নিয়েছি, বিরিয়ানি চাল নিয়েছি 500 গ্রাম। চালটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেব। আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব চালটাকে। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 1 বাটি। মশলার জন্য নিয়েছি রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচানো, পেঁয়াজ কুচানো। মাংসের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, বিরিয়ানি মশলা দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চামচ, আদা বাটা দিচ্ছি 1 চামচ, টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দুই চামচের মতন সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। জল গরম হয়ে গেছে। তেজপাতা, এলাচ, দারুচিনি সব দিয়ে দিচ্ছি জলের মধ্যে। লেবু চুপড়ে দিচ্ছি যাতে ভাতটা ঝরঝরে হয়। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিচ্ছি। এভাবে করে লাল লাল করে ভাজতে হবে। ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলোও ভেজে নিচ্ছি। এইগুলো সব তেজপাতা এগুলো মুখে লাগবে, এই জন্য বেছে দিচ্ছি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ভাতটা 85% হয়ে গেলে ভাতটা তুলে নিতে হবে। জলটা এইভাবে করে ঝরিয়ে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি,
পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। টমেটো কুচানো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় মাংসগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা ছোট হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে অল্প একটু ঘি বুলিয়ে দিচ্ছি। যাতে নিচটাতে না লাগে এই জন্য। মাংসের ঝোলে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু গ্রেভিটা দিয়ে দিতে হবে। এর উপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পার্ট করব, মানে অল্প দিয়ে দিচ্ছি আলু আর মাংস। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি অল্প করে। ভাত দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিচ্ছি। উপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আবারও মাংসটা যতটা বাকি ছিল সেই মাংসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, বাকি ভাতটা। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আবারও। আবারও ঘি ছড়িয়ে দিচ্ছি।
ভাতটা সেদ্ধ করতে হবে, বেশিরভাগটা হয়ে যাবে, অল্প একটু বাকি থাকবে, সেটা ভাপে হয়ে যাবে। আবারও পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, উনুনে বসিয়ে দিচ্ছি। অল্প আঁচে হবে, কিন্তু দেওয়া যাবে না, জাল দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে এইভাবে করে চারিদিকে মুখটাকে বন্ধ করে দিব, যাতে ভিতরে ভাপটা বাইরে না যাতে না বেরিয়ে আসে, এই জন্য। প্রথমে একটুখানি জাল দিয়ে দিবে, তারপরে আর জাল দিতে হবে না, হয়ে যাবে। দেখুন কিভাবে হয়ে গেছে, ভাবও কত সুন্দর বেরিয়ে এসছে। এবারে আটাগুলো যে লাগানো ছিল সেই আটাগুলো সব বের করে দিচ্ছি। এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন দোকানের থেকেও খুবই খেতে টেস্টি লাগবে। আমি কোনো রকম মশলা বেশি দেইনি, কালারও ইউজ করিনি। এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব